হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য। তার যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে দিন, বেশি বেশি শেয়ার করুন। ভদ্রলোকের বাসায় কাজের একটা বয় ছিল। সে কাজের ছেলেটা সারাক্ষণ কাজ করত, কিন্তু বাড়ির ম্যাডাম সারাক্ষণ বকাঝকা করতো, মারতো। ছেলেটা তো বড়, তার প্রেস্টিজে খুব লাগতো। একদিন তার মাথায় আগুন চেপে গেল। সে তখন নিজের থেকেই ভাবল, এই ম্যাডামের কাল্লাটা ছুটিয়ে নিই, যা আছে কপালে। সাহেব অফিসে চলে গেছে, ছেলেমেয়েরা স্কুলে। ম্যাডাম বসে বসে সেলাই করছে, রান্নার বুয়া রান্না করছে। আরও ধারালো দা নিয়ে আসে এক কোপে ম্যাডামের গলা থেকে মাথাটা ছিনিয়ে নিল। কাজের বুয়া ছুটে এলো, এসে দেখে বলল, চিৎকার দিয়ে উঠল, তুমি কি করলা, কি করলা? তখন সে দা নিয়ে কাজের বুয়ার পিছে ছুটছে। কাজের বুয়া ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে তাড়াতাড়ি মোবাইলে ফোন দিয়ে বলছে, স্যার শিগগির আসেন, রাশেদ খালাম্মার মাথা দুই টুকরা করে ফেলছে। সংবাদ পেয়ে ভদ্রলোক পুলিশ নিয়ে সাথে সাথে এসে দেখে ছেলেটা দা নিয়ে ঘুরাচ্ছে। পুলিশ তাকে ধরে নিয়ে চলে গেল। ভদ্রলোক চিৎকার দিয়ে কান্না করে মাটিতে লুটিয়ে পড়ল, অজ্ঞান হয়ে গেল। বাচ্চারা স্কুল থেকে আসলো, মায়ের এই মৃতদেহ দেখে বাচ্চারাও কান্নায় ভেঙে পড়ল। একটা যুবক যখন কাজের ছেলে রাখেন বা যুবতী মেয়ে রাখেন, খুব সাবধান থাকবেন, ওদের গায়ে হাত দিয়েন না। কারণ মানুষের মন তো বলা যায় না, কখন কার মন কোন দিকে বেঁকে বসে কেউ বলতে পারে না। সব সময় সাবধান থাকবেন। মানুষের মনের ভাব বোঝা বড় কঠিন। নিজেকে সংযত রাখুন। এই বাড়তি কাজের মানুষদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্যই সব সময় তাদের সাথে ভালো ব্যবহার করুন। স্বর্ণ টাকা পয়সার চাবি তাদেরকে দেখাবেন না। বেডরুমে সর্বদা তাদেরকে ঢুকতে দিবেন না, কারণ তারা বড় নিষ্ঠুর হয়। নিজের স্বার্থ হাসিলের জন্য তারা যে কোনো কাজ করতে এতটুকু কুণ্ঠাবোধ করে না। আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।